অনেকক্ষণ ধরে লোকটি পাইপের ভেতর আঙুল দিয়ে কিছু একটা বের করার চেষ্টা করছেন। একটু পরে সেই মানুষটি কড়াইয়ের ভেতর ড্রেনের ময়লা তুলে আবারও খুঁজছেন। এই ঘটনা থেকে আবিষ্কার করলাম আপনাদের অনেকের কাছেই অজানা একটি পেশা, নেহারিওয়ালা। সকাল সন্ধ্যা এভাবে ড্রেনের ভেতর, টয়লেটের ভেতর হাত দিয়ে খোঁজাখুঁজি করছেন 40 বছর ধরে। এখন যে প্রশ্ন আপনাদের মনে, সেটা হলো রোজ কি খোঁজে লোকটি। বলছি, এটা ধুইয়া একেবারে সব পানি ফালা দিতে হয়, একটু পানি মাটি লই। আরে ভাই আমরা এই জায়গায় না পাই আরেক জায়গায় দিই, এই জায়গায় না পাই আরেক জায়গায় দিই, ভাবে এক জায়গায় দেখি এই জায়গায় পাম কোনো কথা না, তো না হতে পাইতে পারি। তারপর আরেক জায়গায় দেখি, যদি আমার বাপ দাদারা করছে আগে, আমার বাপ দাদারা ভাইয়েরা সবাই করছে, ওখানে আমি করি আমার 40 বছর হইব। ওরা মনে করেন আপনার মাসের ভিতরে 4-5 বার আসে, ঠিক আছে, দোকান থেকেও নিয়ে যায়, কারখানার থেকেও নিয়ে যায়, কারখানার কর্মচারীদের ওদের পোশাক আশাক যা আছে, তারপর ময়লা ইয়ার থেকে ওরা বিভিন্ন আবর্জনা যা আছে সব তুলে নিয়ে যায়। ওদের বলা হয় নেয়ারালা। ওরা ওই ট্রেন খোলার কারণে ওরা ট্রেনের ময়লা গিলি নিয়ে একটা কাইরার মতো বইরা নিয়ে ওরা এটা রিপেয়ারিং করে। কারখানা আছে আমাদের, কারখানা যে তো টয়লেটের ময়লা এগুলা নিয়ে রিপেয়ারিং করে। ময়লাটারে ওরা ধুয়া, ময়লাটারে মনে করেন পানি দিয়া এগুলা জাজমেন্ট কইরা পরে একটু সোনা বাইর করে। দেখা গেল মহিলারা টয়লেটে গেল, কানের দুল পইরা গেল, বা একটা মহাজন বাথরুমে গেল লুঙ্গি পরা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলের। বা পাঞ্জাবি পরা হাত দিল, পইরা গেল, ওই দেখা গেল অনেক সময় এগুলা ড্রেনের মধ্যে বা টয়লেট হাত দিয়া উঠায় নিয়া, তো মহাজন হলো 500-1000 দেয়। আর না মহাজন না জানলে দেখা গেল রাইখা দেয়। টন ময়লা ওরা নেয় এবং এই ময়লা ওরা নিয়ে রিপেয়ারিং করে। আমরা দেখতেছি এটা একটা ময়লা বা নোংরা জাতীয় ব্যবসা, কিন্তু আসলে এটা অনেকটা বড় একটা ব্যবসা। এটা একমাত্র এই স্বর্ণ কারখানা বা এই স্বর্ণ মার্কেটে এগুলা ওরা জাজমেন্ট করে, অন্য কোথাও ওরা এগুলা কাজ করে। কারখানার যে টেবিলটা থাকে কারিগরের টেবিলে যত ছাই মাই থাকে, সিগারেটের ছাই বা ময়লা কাগজপত্র, এগুলো সব ওরা সাফ করে নেয়। উনি এখানে আসে পুরান জিনিস ধরে দিয়ে যেটুক পায়, 1000 হোক 1 লক্ষ পায়, এটা দিয়ে জীবন প্রতিকা করে। উদ্ধার আছে তার কাছে বেছে ওর জীবিকাটা চলে, গরিব মানুষ চলে যায়। এই সকালে আসে, সকালে 8টার সময় আসে, এই 9টা 9:15 সময় চলে যায় বাসায়। এই জিনিস হাত দিয়ে দেখে, কপাল ভালো থাকলে পায়, আর ভালো না থাকলে পায় না। ওনারা আমি দেখছি যে 41 থেকে 42 বছর নিয়ে এই যে ধোয়ানোর পর যদি পায় তো পাইলো, না পাইলে ভ্যাট লাগ। কোনো সময় পাইলো না পাইলো। সোনা পাইলে কি করে? বিক্রি করে, ওই যে বলে দিছি ওদিকে যারা পোদ্দার আছে আমার কাছে বিক্রি করে। 1000 হোক 1 হোক, এখন 1 সোনা পাইলেই 1000 টাকা দানা। তো যা পাইলে ওর সংসারটা চলে। এইগুলি নিয়ে নাইট্রিক দিয়ে এটা ধরবে, ধুয়ে সোনাটা আলাদা রাখবে, মানে মাটি পিটি ফেলে দিব। সোনাটা বেরোলে পুকুরে ফাঁকি হবে, ওইটা পারদ দিয়ে ধরবে, যদি চিপের যেদিক বেড়ে উঠুক। নাইট্রিকটা দিলে উপরে ভাইসে উঠে, ভাইসে উঠলে ওইটাতে একটা ন্যাকড়া মধ্যে চিপিতে উপরে থাকলে ওইটাতে পারদ দিলে, চিপি দিলে পারদটা বেড়ে যায়, সোনাটা জমে থাকে, তখন ওইটা তোয়াকে দিয়ে গালায়। এখন তো সোনার দাম হেভি। 42 বছরের সোনা খুঁজি, এই ধুলা বালু বাই করা ধুইয়া এরপর বাই করি। তো প্রতিদিন 10টা-11টা আসি, রাত্রে 8টা-9টায় যাই। ওই যে ধুলার থেকে সোনা বাই করি। আমি যখন সোনা পাই দোকানদার কাছে বেশি, তারা কিনে। ওরা দুনিয়ার সোনার লোকে মিলে আরো সোনার লোকে বেচে, ওরা বেচা কিনা করে। নেহারালা কয়, নেহারালা সবাই চিনে যে নেহারা করবে, চিনে না মানুষের সবাই চিনে যে নেহারালা রেডি করে। বেশি সোনা পাওয়া যায় না, এই 2-1 রত্তি পাওয়া যায়, 1 রত্তি 2 রত্তি, আর বেশি পাওয়া যায় না। অনেক বেশি বিক্রি করছি, এটা সবসময় মিলে না, হয়তো 10 বছর 12 বছর একদিনে একটা আংটি পাইলাম, একটা বালি পাইলাম। আমরা আংটি পাইছি, চেন পাইছি, আংটি পাইছি করলাম না, যেটা বহুত বছর আগে, এখন পাই না। ড্রেনে পাইছি কাজ হতে যায়, তখন পাইলে তো অনেক টাকা, তখন তো 10-12 হাজার টাকা বেঁচে চালাইছি পাই। এখন হলো তো 1 লাখ টাকা একটা চেন নিয়ে। মানুষ সাফা করতে কয়, সাফা করে দিই, পরিষ্কার করে দিই। নাঙ্গো অভ্যাস হয়ে থাকে কি আঙ্গ মহলার কাজে আনবো, না বলে নাই, না পাইলে কি করবো? সংসার না পাইলে আর সংসার চলে না, তখন না খাওয়া থাকতে হয়। সকালে আসি, রাত্রে যাই।